লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টির কবলে ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলা। এতে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। ঘরের বাইরে বের হওয়া মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। সাগরে লঘুচাপের প্রভাবেই এমন বর্ষণ, যা আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার সকালে এমন দুর্ভোগে পড়তে হয় ফেনীবাসীকে। অফিস কিংবা স্কুলে যেতে কখনো রিকশায়, কখনো হাঁটতে হয় বাসিন্দাদের। জেলা আবহাওয়া অফিসের হিসাবে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে 117 মিলিমিটার বৃষ্টি হয়। এতে হাঁটু পানিতে তলিয়ে যায় শহরের বেশিরভাগ সড়ক। আরও একদিন এমন বৃষ্টির শঙ্কা রয়েছে। একটু যদি বৃষ্টি হয়, 10 মিনিট বৃষ্টি হলে এটার ভিতরে একবারে হাঁটু সমান পানি চলে আসে। এটার জন্য মনে করেন যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন 12 মাসের ভিতরে 3 মাসে বন্ধ থাকে। এখান থেকে আরো সামনে ফাটামারি পর্যন্ত এখানে সব পানি, হাঁটু পর্যন্ত পানি, চলাফেরা করতে অনেক অসুবিধা। প্রায় আধা ঘন্টা লাগছে ওখান দিয়ে আসতে আমার, তারপর ওর সাথে রিক্সা করে গেছি। রাতভর বৃষ্টি হয় লক্ষ্মীপুরেও। এতে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েন শহরবাসী। 24 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এই জেলায়। চলাফেরা করতে পারতেছে না, হাঁটা চলা করতে পারতেছে না। আমি স্কুলেও কালকে থেকে আজকে থেকে যাইতে পারি নাই, এর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। বরিশালে রাত থেকে কখনো গুড়ি গুড়ি, কখনো মাঝারি বৃষ্টি, তবে খুব বেশি জলাবদ্ধতা হয়নি। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে কিছু জায়গায় পানি আটকে যাওয়ার শঙ্কা রয়েছে। কুয়াকাটায় সোমবার ভোর থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। পানিতে তলিয়ে ফসলের ক্ষতির শঙ্কায় শীতের আগাম সবজির চাষিরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।